সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। Risk warning. হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স এলবিডির আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা শিখবো ট্রেড ম্যানেজমেন্ট কি এবং একটা ট্রেড কিভাবে ম্যানেজ করতে হয়। আপনারা অনেক জায়গায় শুনে থাকবেন মানি ম্যানেজমেন্ট কথা, রিস্ক ম্যানেজমেন্টের কথা, কিন্তু ট্রেড ম্যানেজমেন্টের কথা খুবই কম শুনে থাকবেন। তো এটা নিয়ে আসলে আজকের ভিডিও। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ট্রেড ম্যানেজমেন্ট আসলে কি জিনিস? আপনি একটা ট্রেড ওপেন করার পরে যা কিছু করবেন সেই সব কিছুই আসলে ট্রেড ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। মানে একটা ট্রেড করার পরে আপনি যা কিছু করবেন সেটাই হলো ট্রেড ম্যানেজমেন্ট। এখন ট্রেড ম্যানেজমেন্টের আসলে এত দরকার কেন? ট্রেড ম্যানেজমেন্টের আসলে অনেক বেশি দরকার, কারণ আপনি যদি ঠিক মতো ট্রেড ম্যানেজ করতে পারেন তাহলে আপনি একটা ট্রেড থেকে অনেক বেশি প্রফিট করতে পারেন। আবার একটা ট্রেড আপনি যদি ভুলভাবে ম্যানেজ করেন তাহলে সেই ট্রেড থেকে আপনি লস করতে পারেন, আবার কম লস করতে পারেন। সব কিছুই আসলে নির্ভর করছে আপনার ট্রেড ম্যানেজের উপরে। তো ধরুন আমি এখানে একটা ট্রেড ওপেন করলাম, তার 2 মিনিট পরে কি 10 মিনিট পরে ধাম করে নেমে গেল, তখন দেখলেন আপনার একটা বড় লস হয়ে গেল, কারণ আপনি বড় লটে ট্রেড ওপেন করছিলেন, কিংবা আপনার 2% কি 5% রিস্ক নিয়ে ট্রেড ওপেন করার কথা ছিল, সেখানে আপনার রিস্ক মানে আপনার লস 10%-এর উপরে হয়ে গেল। এটা থেকে বাঁচতে আমি এখানে ধরেন একটা বাই ট্রেড ওপেন করতে যাচ্ছি। বাই ট্রেড ওপেন করার আগে আমার স্টপ লস হবে কোথায়? এই লেভেলটার নিচে। তাহলে এই লেভেলটার নিচে আমি দেখে নিলাম 120-60। তাহলে একটা ট্রেড ওপেন করার মানে নিয়ম হচ্ছে, আপনি যখন একটা ট্রেড ওপেন করবেন তখন এই স্টপ লসের ঘরটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে তারপরে বাই ট্রেডে ওপেন করলেই ট্রেডটা ওপেন হয়ে যাবে। তাহলে এই এখন যদি মার্কেট কোনো একটা নিউজের কারণে, কিংবা ফরেক্স ফ্যাক্টরিতে সব নিউজ থাকে না, আপনারা যারা নিয়মিত ফরেক্স ফ্যাক্টরির নিউজ দেখেন সেখানে কিন্তু সব নিউজ থাকে না, সেই নিউজে আপনার ধাম করে মার্কেট নিচে নেমে গেল, কিন্তু এটা আপনার বড় একটা লসে চলে গেল। এটা আমি বলতেছি না একবারেই এরকম হয়, আপনার 10,000 বারে একবার, 20,000 বারে একবার, কিংবা 1,00,000 বারে একবার এরকম হয়। 1,00,000 বার আপনি ট্রেড ওপেন করলেন, তার মধ্যে একবার হইলো, তখন কিন্তু আপনার একটা বড় লস হয়ে যাবে। কিন্তু আপনি যদি একটা ট্রেড ওপেন করার পূর্বেই আপনি স্টপ লস সেট করে তারপরে ট্রেড ওপেন করেন, তাহলে আপনি থেকে বেঁচে গেলেন। এটা গেল একটা ট্রেড ওপেন করার আগের কথা। এখন আপনি একটা ট্রেড ওপেন করলেন, ওপেন করার পরে এই যে এখানে ধরে টেনে ধরে এরকম স্টপ লস সেট করে দিলেন, আবার এইখানে টেক প্রফিট এভাবে ম্যানুয়ালি সেট করে দিলেন। সেট করার পরে এই যে কাজটা করলেন, এটা আসলে ট্রেড ম্যানেজমেন্ট। এটা একবারে নর্মাল ট্রেড ম্যানেজমেন্ট। আমরা স্টপ লস দিলাম, টেক প্রফিট দিলাম, এটা একবারে নর্মাল ট্রেড ম্যানেজমেন্টের মধ্যে গেল। এটা আমরা সবাই পারি। কিন্তু আপনি যদি একটা সুন্দরভাবে ট্রেড ম্যানেজ করতে পারেন তাহলে আপনার প্রফিটের রেশিও অনেক বাড়তে পারে। তা আমি এখানে উদাহরণ হিসেবে বলতেছি, ধর আপনি এই লাইনটা এখানে 10 লাইন ধরে এখানে ব্রেক করছে, এইখানে আপনি একটা বাই ট্রেড ওপেন করলেন। বাই ট্রেড ওপেন করার পরে মার্কেট একটু দূরে চলে গেল, মার্কেট এই লেভেলটাতে চলে আসবে। আমি আপনাকে উদাহরণ হিসেবে বলতেছি, আপনি এই পয়েন্টটাতে ট্রেড ওপেন করছেন। এখানে যেহেতু আমি প্রিভিয়াস হিস্টোরি দেখাচ্ছি, এই কারণে আমি আসলে ট্রেড ওপেন করে এটা দেখাইতে পারতেছি না। এইখানে আপনি একটা ট্রেড ওপেন করলেন, ট্রেড ওপেন করার পরে আপনি টেক প্রফিট রাখার কথা এইখানে, যেটা টপ লেভেল, এর সাথে 5 পিপস 10 পিপস নিচে আপনি টেক প্রফিট রাখলেন এই লেভেলটাতে। এই লেভেলটা টেক প্রফিট রাখার কারণে কি হচ্ছে, আপনার যখন এই ট্রেডটা প্রফিটে যায়, টেক প্রফিট হিট করে ট্রেডটা প্রফিটে বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি কম লাভ পাচ্ছেন। কিন্তু আপনি যদি এখানে ট্রেড ম্যানেজ করেন, কীভাবে ট্রেড ম্যানেজ? আপনি চাইলে এখানে যে আপনি 5 সেন্টে ট্রেড করবেন কিংবা 10 সেন্টে ট্রেড করবেন, তাহলে আপনি এখানে 8 সেন্টে ট্রেড করেন একটা, 2 সেন্টে ট্রেড করেন একটা। সেই 8 সেন্টে যে বড় লটে ট্রেড করলেন, সেই বড় লটের টেক প্রফিটটা আপনি সিলেক্ট করেন এই জায়গায়। এখানে যে পজিশনটা আছে এইখানে আপনি সেট করে দেন। আর 2 সেন্টে যে ট্রেডটা করলেন সেই ট্রেডটার টেক প্রফিট ছেড়ে রেখে দেন। অবশ্যই স্টপ লস আপনি সেট করবেন, স্টপ লসের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না, কিন্তু টেক প্রফিটের ক্ষেত্রে আপনি ছাড় দিতে পারেন। যখন আপনি টেক প্রফিট ছেড়ে ট্রেড করা শিখবেন, তখন আপনি অনেক বেশি প্রফিট করা শুরু করবেন। তাহলে এখানে আমাদের দুইটা সিনারিও কি হচ্ছে, আমরা 10 সেন্টে ট্রেড করতাম, সেখানে 8 সেন্টে ট্রেড করে আমি এখানে প্রফিট নিয়ে নিলাম 8 সেন্টেরটা, 2 সেন্টেরটা যে আরও একটু বেশি প্রফিট নিলাম। তাহলে এইখানে ট্রেড ম্যানেজ করার কারণে কি হচ্ছে, আমার যে আগে যে প্রফিট হতো তার চাইতে অনেক বেশি প্রফিট হবে। এখন যখন আমার ট্রেডটা প্রফিটে চলে গেছে, তখন সেই ট্রেডটা আমি ব্রেক ইভেন্টে টেনে দিছি, এটা প্রফিট হিট করে এখানে ব্রেক ইভেন্টে টেনে দিলাম। তাহলে এই 2 সেন্টে যে ট্রেডটা রান করবে, সেই ট্রেডটা আমার এই পর্যন্ত মুভ করতেছে। তার মানে কি আপনি আগের চাইতে এইটা লেভেল দেখে আরও একটু বেশি প্রফিট করতে পারতেছেন না? অবশ্যই পারতেছেন। এখন এই ক্ষেত্রে আপনার একটু লসও হইতে পারে। লসটা কেমন? আপনি এখানে টেক প্রফিট হিট করে গেল, হিট করে যাওয়ার পরে যেহেতু আর একটা ট্রেড আপনি ছেড়ে রেখেছেন, এইখান থেকে মার্কেট ঘুরে আবার ব্যাকে চলে আসলো। এই ক্ষেত্রে আপনার ব্রেক ইভেন্টে যেটা টানছেন সেটা হিট করার কারণে আপনার ট্রেডটাই যে 2 সেন্টের যে প্রফিটটা পাইতেন সেটা আর পাইলেন না।
কাজেই আপনার প্রফিট একটু কম হলো। আবার আরেকভাবে ট্রেড ম্যানেজ করা যায়, সেটা আমি যদি আপনাকে বলি, আমি একটা মুভি আমারে অ্যাড করে নিলাম, আমি এখানে 30 অ্যাড করলাম, এগুলো ডিলিট করে নেই আমি আগে। আরেকভাবে কীভাবে ট্রেড ম্যানেজ করতে পারেন, এইখানে আপনি ট্রেড ওপেন করলেন এই লেভেলটাতে, এই যে মুভিং অ্যাভারেজে ফুল বডিতে উপরে উঠলো, ধরলাম আপনার ট্রেডিং সিস্টেম এইটা। মুভিং অ্যাভারেজ নিয়ে এর আগে আমি অনেকবার বলছি, আপনারা মুভিং অ্যাভারেজ দিয়ে অনেক বেশি প্রফিট করতে পারবেন যদি যতক্ষণ পর্যন্ত প্রফিটে থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডগুলো ধরে রাখবেন। ধরলাম আপনি এখানে ট্রেড ওপেন করছেন, ট্রেড ওপেন করার পরে আপনার ট্রেড প্রফিটে গেল, প্রফিটে যাওয়ার পরে আপনার যখন একদিন দেখেন এখানে 8-10 ঘন্টা পরেই ট্রেডটা একটা ভালো প্রফিটে চলে গেছে। এখন আপনার এইখানে এইভাবে ট্রেড ম্যানেজ করা যায় আসলে মুভিং অ্যাভারেজের মাধ্যমে। কীভাবে মুভিং অ্যাভারেজের মাধ্যমে, এই যে মুভিং অ্যাভারেজ যেরকম আস্তে আস্তে উপরে উঠতেছে, দেখতেছেন মার্কেট উপরে উঠতেছে, মুভিং অ্যাভারেজ উপরে উঠতেছে, তখন আপনার স্টপ লস যেটা আছে সেটা টেনে ধরে ধরে এই মুভিং অ্যাভারেজের 5 পিপস নিচে কি 2 পিপস নিচে আপনি এরকম টেনে টেনে উঠাইতে যাবেন। দেখবেন মার্কেট যখন যত উঠবে আপনার এই স্টপ লস আস্তে আস্তে উঠতে থাকবে। এটাও এক ধরনের আছে ট্রেড ম্যানেজ করা। এই ট্রেড ম্যানেজ করার জন্য আসলে চেক লিস্ট থাকে, আমার আসলে চেক লিস্ট বানানো নাই, কারণ আমি নিজে নিজে এগুলো মাথায় থাকে ম্যানুয়ালি এগুলো করে দিই। তো এরকম মুভিং অ্যাভারেজের সাথে সাথে যদি আপনার প্রফিট উঠতে থাকে তখন কি হলো, আপনি আগের চাইতে বেশি প্রফিট করলেন। যেখানে আপনার প্রফিট হওয়ার কথা এইখানে ধরো আছে, এটা টপ লেভেল, আপনি এইখানে ট্রেড ওপেন করছেন, এটা টেক প্রফিট দিচ্ছেন, এই ট্রেডটাই আপনি প্রফিটে রান করাইলেন। রান করানোর পরে এই মুভিং অ্যাভারেজের নিচে নিচে যে আপনার মুভিং অ্যাভারেজ উপরে উঠতেছে, আপনার এই স্টপ লসও এরকম টেনে নিয়ে আসছেন, কোনো প্রফিট দিয়ে রাখেন নাই। মার্কেট যত উঠবে আপনার তত বেশি প্রফিট হবে। এরকম করতে 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 এইখানে যখন আসলো তখন দেখেন আপনার যে ট্রেডটা স্টপ লস হিট করে গেল, কারণ এখানে সে মুভিং অ্যাভারেজে টাচ করছে। এক্ষেত্রে আপনি প্রফিট কত পাইলেন, আগে যেখানে এইখানে কিংবা এইখানে আপনি লেভেল ধরে টেক প্রফিট সিলেক্ট করে রাখতেন, সেইখানে এইখানে ট্রেড করার কারণে আপনার আরও 22 পিপস বেশি প্রফিট হলো। যদিও এখানে সর্বোচ্চ প্রফিট আসলে নেওয়া সম্ভব না, কারণ মার্কেট কত দূর উঠবে বা কত দূর নামবে এটা আসলে বলা সম্ভব না। এই ফর্মুলা যদি আপনি এই দিকে অ্যাপ্লাই করেন, আমি দেখাই, এখানে ট্রেড ওপেন করছেন, এইখানে আপনি ট্রেড ওপেন করছেন, এইটা আপনার সর্বোচ্চ লেভেলে তো টেক প্রফিট দেন সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে আপনারা, তাই না? তাহলে এখানে আপনার টেক প্রফিট সিলেক্ট করে রাখছেন, তাহলে কিন্তু আপনার এই ট্রেডটা এখানেই কিন্তু প্রফিটে বন্ধ হয়ে যাইতো। তারপরে মার্কেট কিন্তু অনেক উপরে উঠছে, কিন্তু এই জায়গাটাই আপনি যদি হচ্ছে মুভিং অ্যাভারেজকে স্টপ লস হিসেবে ব্যবহার করে আগাইতেন, মার্কেট এইখানে চলে আসছে, তার মানে আপনার স্টপ লস এইখানে, মার্কেট এইখানে উঠছে, তার মানে আপনার স্টপ লস এইখানে, মার্কেট এইখানে আছে, তখন কিন্তু স্টপ লস আপনার এইখানে। কয়েক টিপসের জন্য স্টপ লস হিট করে নাই, কিন্তু এইখানে যায় কিন্তু আপনার স্টপ লসটা হিট করে গেছে, তখন আপনি এখানে ম্যানুয়ালি ট্রেড বন্ধ করতে পারেন, স্টপ লস খাওয়াইও ট্রেড বন্ধ করতে পারেন। তাহলে আপনি এখানে প্রফিট কত বেশি করলেন, প্রফিট এখানে 93 পিপস বেশি করছেন, যেখানে আপনি টেক প্রফিট ব্যবহার করলে অনেক কম প্রফিট পাইতেন। আবার অনেকে কি করে, এখানে একটা ট্রেড ওপেন করলো, আমি তো ওই জিনিসটা প্রথমে বলছিলাম, এখন আবার হচ্ছে আপনাদেরকে রিয়েল লাইফ এক্সাম্পলেই দেখাই দিই, যে এইখানে একটা ট্রেড ওপেন করলো, এখানে 3টা ট্রেড ওপেন করবে। ধরুন 5 সেন্টে একটা ট্রেড ওপেন করলাম, এখান থেকে আরেকটা ওপেন করি, 10 সেন্টে আরেকটা ওপেন করলাম, তাহলে মার্কেট এই পর্যন্ত যাইতে পারে, ধরলাম এই পর্যন্ত আসতে পারে, এই পর্যন্ত আসার সম্ভাবনা খুবই বেশি, এইখানে টাচ করে আবার মার্কেট ব্যাক চলে যেতে পারে। তাহলে আমি যেই ট্রেডটা 10 সেন্টে করলাম সেটার টেক প্রফিট আমি এখানে সেট করে দিই 120.58, 10 সেন্টে ট্রেড করলাম, সেটার টেক প্রফিট এটা সেট করে দিলাম, এখানে সেট হয়ে গেল। এরপরে আমরা যেই 5 সেন্টে করছি সেটার তো রিস্ক কম অনেক, সেই কারণে এখানে টপ যে ডাউন লেভেল আছে সেইখানে আমরা স্টপ লস সেট করে দিব। এরপরে আমরা যে কম 5 সেন্টে যে ট্রেডটা ওপেন করছি সেই ট্রেডটা তো রিস্ক অনেক কম, যেহেতু হাফ লটে করছি, সেই কারণে এটার টেক প্রফিটটা আমরা একটু দূরে সেট করে দিলাম, এখানে 119.93, তাহলে এখানে আমরা সেট করে দিলাম, এখানে আমরা সেট করে দিলাম 119.78 সেট করে দিলাম। তাহলে আমাদের ফার্স্ট টেক প্রফিট থাকলো এইখানে, আর সেকেন্ড টেক প্রফিট থাকলো এইখানে। এইভাবে আপনারা প্রফিট বাড়াইতে পারেন ট্রেড ম্যানেজমেন্টের মাধ্যমে। তো আশা করছি ভিডিওতে আপনাদেরকে বোঝাইতে পারছি ট্রেড ম্যানেজমেন্ট কী এবং ট্রেড ম্যানেজমেন্টের সাহায্যে কিভাবে আপনারা আপনাদের প্রফিট বাড়াইতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে প্রেস করবেন এবং আপনার ফরেক্স রিলেটেড বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন।